अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वनशहदु अन्न सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यअलमू अन्नमल हयातुद दुन्या लइबुन व लहबुन व तफाखुरुम बैनकुम व तकासुरुन फिल अम्वालि वल औलाद यअलमू अन्नमल हयातुद दुन्या लइबुन व लहबुन व तफाखुरुम बैनकुम व तकासुरुन फिल अम्वालि वल औलाद कमसलि गैसिन अअजबल कुफ्फार नबातुहु सुम्मा यहीजु फतराहु मुस्फर्रन सुम्मा यकूनु हुतामा वफिल आखिरति अज़ाबुन शदीदुन व मग़फ़िरतुम मिनल्लाहि व रिज़वान वमल हयातुद दुन्या इल्ला मताउल गुरूर। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। দীনী মুযাকারার এক অতি ফজিলতপূর্ণ মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে দিয়েছেন কিছুটা সময়ের জন্য। আমরা খুব ধ্যান এবং খেয়ালের সাথে দীনী মুযাকারায় অংশগ্রহণ করার চেষ্টা করি।
দেখেন, আমাদের এই জীবনটা প্রতিযোগিতার জীবন। জন্ম হওয়ার পর থেকে যখন আমরা বুঝতে শিখলাম, এই নিজের মাঝে হালকা বুঝ তৈরি হওয়ার পর থেকেই আমাদেরকে প্রতিযোগিতায় লাগিয়ে দেওয়া হয়েছে। তারপর থেকে এই যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতার কোনো শেষ নেই। আমাদের মাঝে যার বয়স 30 বছর, অনেকে আছেন মুরব্বী 50-60 বছর, অনেকের বয়স 70 বা 80-র কাছাকাছি। সবার একই অবস্থা। বুঝ তৈরি হওয়ার পর থেকে আমাদের সকলের একই অবস্থা যে আমরা প্রতিযোগিতায় ব্যস্ত। একটা সময় আমরা যখন শিশু অবস্থায় ছিলাম, তখন আমাদের মাঝে প্রতিযোগিতা ছিল, বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা। সারাদিনের ফিকির ছিল আজকের খেলায় আমাকে জিততে হবে। সমস্ত কাজের মাঝে একটা টেনশন, একটা অস্থিরতা এটা কাজ করত যে কিভাবে আমি বিজয় অর্জন করতে পারি, কিভাবে আমি জয়ী হতে পারি। দিন কাটতে প্রতিযোগিতায়, খেলাধুলায়, বাবা মা, বড় ভাই, বড় বোন, তারা লেখাপড়ায় মন দেওয়ার জন্য খুব তাগাদা দিছে, লেখাপড়ায় মন দেও, খেলাধুলা বাদ দেও। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে খেলাধুলাটাই তো জীবন। লেখাপড়ার চাইতে খেলাধুলা, এটাকে আমরা বিশেষভাবে প্রাধান্য দিচ্ছি। একটা সময় আমাদের জীবনের একটা পরিবর্তন আসলো এইভাবে যে আমরা খেলাধুলার জীবনটাকে অতীত করে দিলাম। এখন আর খেলাধুলার মাঝে বিজয় অর্জন করা বা পরাজিত হওয়া, এটা আমাদের কাছে বড় সাবজেক্ট না। এখন লেখাপড়ায় মন দিলাম, কাজে কর্মে মন দিলাম। এখন আমাদের মাঝে এই বুঝ তৈরি হলো যে যোগ্যতায় এগিয়ে যেতে হবে, শ্রম কর্মে আমাকে এগিয়ে যেতে হবে। যদি আমি আমার যোগ্যতায়, আমি আমার শ্রম, আমার মেধার দ্বারা আমি যদি আমাকে এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে আমি ব্যর্থ। এই একটা অবস্থা চলে আসলো অটোমেটিক। আমার কৈশোর অবস্থাটা পাড়ি দেওয়ার পর, আমি যখন যুবক, আমি যখন যৌবনে চলে আসলাম, তখন আমি বুঝতে শিখলাম যে খেলাধুলা এটা তো বাচ্চা বয়সের অংশ ছিল। আসলে তো এই সমস্ত খেলাধুলা, এইটার মাঝে জয় পরাজয়, এটা অর্থহীন, এটা মূল্যহীন। এই জায়গার একটা জয়ের সাথে জীবনের কোনো পরিবর্তন হয় না, আর সে জায়গার একটা পরাজয়ের সাথে আমার জীবনের কোনো সম্পর্ক নেই। এটা জীবনের বাইরের বিষয়, এটা জীবনের কোনো বিষয় না। তাই আমার কাছেই আমার এক সময়ের সংগ্রামী অতীত, আমার এক সময়ের যে পেরেশানির আমার অতীত জীবন, এটা আমার কাছে ছেলে খেলা মনে হয়। যে ছেলে ছিলাম, বুঝি নাই, এজন্যই এইসব করছি। জীবনের একটা পরিবর্তন চলে আসে,
একটা বুঝ আমাদের তৈরি হয়ে যায় যে এখন আমি বুঝমান হয়েছি, আগে আমি অবুঝ ছিলাম, ঠিক না? আগে অবুঝ ছিলাম, এখন কি হয়েছি? বুঝমান হয়েছি। এখন আমার মাঝে কি বুঝ তৈরি হয়েছে? লেখাপড়া করতে হবে, যোগ্যতা মেধা এটাকে কাজে লাগাইতে হবে, এই বুঝ তৈরি হয়ে গেছে আমার মাঝে। তো আমি মেধায়, যোগ্যতায়, শ্রমে, কর্মে আমি আবার নতুন এক প্রতিযোগিতার মাঝে লিপ্ত হই। পাড়ার ছেলেদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, নিজ সমাজে, নিজ সোসাইটির সাথে আমি নতুন এক প্রতিযোগিতায় লিপ্ত হই। কাজের প্রতিযোগিতা, মেধার প্রতিযোগিতা, শ্রমের প্রতিযোগিতা। বেশি শ্রম দিয়ে, বেশি মেধা দিয়ে, বেশি কাজ দিয়ে আমি চাই এগিয়ে যেতে, সবাইকে ছাড়িয়ে যেতে আমি চাই। এই অবস্থার মাঝে আমার জীবনের একটা অংশ কেটে যায়। তারপর জীবনের আরেকটা অংশ আছে, আমার লেখাপড়ার জীবনটা শেষ হয়ে যায়, আমার মেধা অর্জন করার জীবনটা শেষ হয়ে যায়। নতুন আরেকটা জীবনে আমি যখন পদার্পণ করি, তখন নতুন একটা ভাবনা আমার মাঝে চলে আসে যে যোগ্যতা যতটুক অর্জন করার, মেধা যতটুক অর্জন করার এটা তো করছি, ওইটা তো শেষ। এখন হলো কামাইটা বড় জিনিস। এখন সংসারের জিম্মাদারি মাথার উপর চাপছে, এখন তো আবার কামাই করতে হবে। এই যোগ্যতা ধুয়ে তো পানি খাওয়া যাবে না। এখন কামাই যার বেশি সে সার্থক, তার জীবনে সফলতা বেশি। কামাই নাই তো এখন জীবনের সফলতা নেই। এখন একজনের যোগ্যতা কম কিন্তু কামাই বেশি, এখন সেই হলো তাকেই ছাড় রাখতে হয়। আবার একজনের যোগ্যতা আছে, কামাই নাই, তো তার এই সমাজের মাঝে কোনো দাম নাই। এখন আবার নতুন করে প্রতিযোগিতায় আমাদেরকে লিপ্ত হতে হয় যে কামাইটাকে বাড়াইতে হবে। কারণ কামাইটাকে বাড়িয়ে নেওয়ার মাঝেই জীবনের সফলতা, ক্ষমতাটাকে বাড়িয়ে নেওয়ার মাঝেই জীবনের সফলতা। টাকা নাই, ক্ষমতা নাই, তো এই জীবনের কোনো সফলতা নাই। এই অতীতের যে প্রতিযোগিতা, রাতের ঘুমকে নষ্ট করে, দিনের আরাম আয়েশ, ছুটোছুটি সমস্ত কিছুকে বাদ দিয়ে আমার যে মেধা অর্জনের প্রতিযোগিতায় আমি লিপ্ত ছিলাম, জীবনের এই অংশে এসে আমাদের মনে হয় যে আসলে ওইটা তো কিছু ছিল না, ওইটা মূল্যহীন, ওইটা গুরুত্বহীন। কামাই যদি বাড়ানো না যায়, কামাই যদি করতে না পারি, তাহলে আগে এসব যা কিছু করছি এইসবের তো আসলে কোনো দাম নেই। এইভাবে আমাদের প্রতিযোগিতা পরিবর্তন হয়। একসময় একটা খেলায় হার জিত, এটাকে কেন্দ্র করে আমাদের হতাশা, আমাদের আনন্দ, আমাদের কান্না, আমাদের হাসির সম্পর্ক থাকে সামান্য একটু খেলাধুলাকে কেন্দ্র করে পরস্পরে। আরেকটা সময় মেধা অর্জন নিয়ে আমরা প্রতিযোগিতায় লিপ্ত থাকি, আরেকটা সময় কামাইকে কেন্দ্র করে আমরা প্রতিযোগিতায় লিপ্ত থাকি। তারপর আরেকটা সময় এমন আসে যে আমার কি কামাই, ওই কামাইয়ের জীবনটা শেষ হয়ে যায়। ছেলে পেলে বড় হয়, তখন ছেলে পেলে এরা কি গড়ে উঠলো না ছেলে পেলেদেরকে গড়ে তুলতে আমি ব্যর্থ হলাম? এটার মাঝেই জীবনের সফলতা ব্যর্থতা কাজ করে, যে আমি বড় ছিলাম কিন্তু আমার ছেলে সন্তান এদেরকে বড় করতে পারি নাই। তখন মনে হয় যে পূর্ণ জীবনটাই আমার মূল্যহীন, পূর্ণ জীবনটাই ব্যর্থ, কারণ ছেলে তো একটাও মানুষ করতে পারি। অতীতের সমস্ত অর্জন
সমস্ত বিজয়গুলো এই ছেলে পেলেকে বড় করতে না পারার এক হতাশায় সমস্ত বিজয় পরাজয়ে পরিণত হয়। মনে হয় সবই ব্যর্থ ছিল, আমার জীবনটাই ব্যর্থ জীবন। এই হলো আমাদের দুনিয়ার জীবনটাই। আল্লাহ আমাদেরকে তাই বুঝাচ্ছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ইয়ালামু, তোমরা শুনে রাখো, তোমরা বুঝার চেষ্টা করো, তোমাদের দুনিয়ার হায়াতটাকে নিয়ে একটু গবেষণা করো, দুনিয়ার হায়াতটাকে নিয়ে একটু পর্যালোচনা করো, দুনিয়ার হায়াতটাকে একটু বুঝার চেষ্টা করো। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলতেছেন আমার কাছে শুনো, আমার কাছ থেকে বুঝে নাও, তোমাদের দুনিয়ার জীবনটা হলো এই, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার জীবনের একটা সময় তোমাদের খেলতামাশার মাঝে কাটে, আর খেলতামাশাটাকেই জীবনের জয় পরাজয় মনে হয়, আর এই খেলতামাশাকে কেন্দ্র করেই তোমার জীবনটাকে মূল্যবান আর মূল্যহীন মনে হয়। ওয়াযীনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম, এই দুনিয়ার জীবন যখন তুমি আরো কিছু দূর অগ্রসর হও, তখন তোমার জীবনের এই প্রতিযোগিতা আর তোমার অবস্থার একটা পরিবর্তন চলে আসে। ওয়াযীনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম, তখন তোমার কাছে মনে হয় আমার দুনিয়ার জীবনটা এটা হলো পরস্পরের মাঝে এগিয়ে যাওয়া, পরস্পরের উপর নিজের মেধা নিজের যোগ্যতা এটাকে প্রমাণ করার মাঝেই আমার দুনিয়ার জীবন। আমি যদি অন্যের চাইতে মেধায় অগ্রসর হতে পারি, অন্যের চাইতে আমি যদি শ্রম আর কর্মে আমি যদি অগ্রসর হতে পারি, আমার দুনিয়ার জীবনটা সফল হবে। আমি যদি অন্যের চাইতে পিছিয়ে যাই, আমার এই দুনিয়ার জীবনটা ব্যর্থ হয়ে গেল। আল্লাহ আরো বুঝাচ্ছেন, ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়ার জীবনটা হলো এমন, একটা সময় দুনিয়ার জীবনের মাঝে নিজের সমস্ত অর্জনগুলোকেই তোমার কাছে মূল্যহীন মনে হয়, তখন মনে হয় নিজে সম্পদ আর নিজ কামাইকে কেন্দ্র করে তোমরা পরস্পরে এগিয়ে যাওয়ার ফিকির করো। তোমাদের ফিকির হয় আমার কামাই যদি আমি অন্যের চাইতে বাড়াতে না পারি, আমার কামাইটা যদি কম হয় আমার জীবনটা মূল্যহীন, কামাইটা যদি বেশি হয় আমার জীবনটা মূল্যবান। আরো কিছুদিন পর অবস্থার আরো পরিবর্তন হয়, তখন মনে হয় আমার সন্তানটাকে যদি সুন্দর মতো আমি গড়ে তুলতে পেরেছি আমার জীবনটা তাহলে মূল্যবান, আমার জীবনটা সার্থক। আমি যদি সন্তানগুলোকে গড়ে তুলতে ব্যর্থ হয়ে থাকি আমার জীবনটা এটা অর্থহীন এবং মূল্যহীন। এই দুনিয়ার জীবনটা এই জীবনটার অবস্থাই এরকম। অবস্থার পরিবর্তন হয়, ভাবেরও পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, চিন্তার পরিবর্তন হয়। নিজের কাছে নিজের অতীতটা তামাশা মনে হয়, নিজের কাছেই নিজের অতীতটা এটা মূল্যহীন মনে হয়, গুরুত্বহীন মনে হয়। মনে হয় যে অতীতটা ভুলে গেছে। এই
দুনিয়ার জীবনের এই পূর্ণাঙ্গ অবস্থাটার আলোচনার পর দুনিয়া ক্ষণস্থায়ী, এ জায়গার সবকিছু ক্ষণস্থায়ী, এ জায়গার জয় ক্ষণস্থায়ী, এ জায়গার পরাজয় ক্ষণস্থায়ী, এই জায়গার আনন্দ ক্ষণস্থায়ী, এখানের হতাশাও ক্ষণস্থায়ী, এখানে চিরস্থায়ী কিছু নাই। কিন্তু আখিরাতটা অন্যরকম। আখিরাত চিরস্থায়ী, আখিরাতের সবকিছুই চিরস্থায়ী, আখিরাতের সবকিছু চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, এখানের সবকিছু ক্ষণস্থায়ী। একটা সময় বাবা মা ভাই বোন এদেরকে নিয়ে আমাদের সংসার, একটা সময় সংসারের মাঝে দাদা ছিল, দাদু ছিল, নানা ছিল, নানু ছিল। কোথায় আজকে নানা, কোথায় আজকে নানু? আজকে দাদা কই, আজকে দাদু কই? বিদায় হয়ে গেছে, দুনিয়া চলতেছে। আবার একটা সময় এই অবস্থার পরিবর্তন হয়ে যায়, এখন বাবা মাও নাই, চাচারা মামারা তারাও নাই, ফেলতে গেছে। এখন স্ত্রী সন্তান সব ক্ষণস্থায়ী। এখানে কেউ চিরস্থায়ী না। এখানের দিন ক্ষণস্থায়ী, রাত ক্ষণস্থায়ী, এখানের বর্ষা ক্ষণস্থায়ী, এখানের গরম, গ্রীষ্ম, বৈশাখ ক্ষণস্থায়ী। এটা আসে তো চলে যায়, থাকে না। কিন্তু আখিরাত চিরস্থায়ী। আখিরাতের সব কিছু চিরস্থায়ী। আখিরাতের হাসি চিরস্থায়ী, আখিরাতের কান্না চিরস্থায়ী, আখিরাতের আনন্দ চিরস্থায়ী, আখিরাতের হতাশাটাও চিরস্থায়ী। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহ বলতেছেন দুনিয়ার মাঝে অনেক অবস্থা, কিন্তু আখিরাতের মাঝে অবস্থা হলো একটা। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আখিরাতে এক তো তোমার জন্য ঠিকানা থাকবে কঠিন আযাবের ঠিকানা, এক তো আখিরাতের জীবন হলো জাহান্নামের জীবন, এক ওয়ামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। অন্যথায় আখিরাতের জীবন হলো আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর দেয়া জান্নাতের জীবন, আল্লাহর দেয়া ক্ষমার জীবন। আল্লাহ আমাদেরকে এটা বুঝাচ্ছেন যে তোমার যৌবনে, তোমার ছেলেবেলার খেলাধুলা আর সেই খেলার মাঠের হাসি কান্না আজকে একটু মনে করো। তোমার কাছে সেই হাসি আর কান্না, এটার আজকে কি মূল্য আছে? তোমার মাঝে এটা হাসির সৃষ্টি করে যে সামান্য একটা খেলার জন্য কি পরিমাণ কেঁদেছিলাম। মা বাবা, বড় ভাই, বড় বোন তোমাকে পড়ার মাঝে মন বসাতে পারে না, তোমার মন ছিল খেলায়, খেলার মাঠে। আজকের তোমার যৌবনকে তুমি মনে করো, তোমার এই যৌবনটা কেমন আফসোসে ভরা। আজকে এই যৌবনে তোমার শুধু আফসোস। যদি বুঝতাম, তখন যদি বুঝতাম আমি তো খেলার মাঝেই মগ্ন ছিলাম,
আমার সহপাঠীরা যারা পড়ার মাঝে মন দিয়েছিল তারা কত ভাগ্যবান। আজকে তুমি বৃদ্ধ, তুমি তোমার যৌবনটা নিয়ে ভাবো। যৌবনে তোমার কাছে টাকা ছিল, তোমার কামাই ছিল, তোমার পদ ছিল, পদবি ছিল, তোমার কাছে চাকরি ছিল, তোমার শক্তি ছিল, তোমার ব্যবসা ছিল, সম্পদও ছিল, আল্লাহর দেয়া সন্তানও ছিল। কিন্তু তুমি তোমার সন্তানগুলোকে উপযুক্ত ভাবে গড়ে তুলতে ব্যর্থ হইছ। এদেরকে গড়ে তোলায় তুমি মনোযোগ দাওনি, সম্পদগুলোকে কাজে লাগানোতে তুমি মনোযোগ দাওনি। আজকের বৃদ্ধ বয়সে তুমি যদি তোমার যৌবনটাকে নিয়ে ভাবো, এই যৌবনটা তোমার মাঝে কান্না সৃষ্টি করবে। কি করলাম, এমন উচ্চ পদের চাকরি ছিল কিন্তু কিছু করতে তো পারলাম না, ছেলে পেলেগুলোই মানুষ হল। সেই যৌবনটাকে যদি সাজাতে হয়, নিজের ছেলেবেলাকে কাজে লাগাতে হয়। ছেলেবেলাকে যারা কাজে লাগিয়েছে তাদের যৌবনটা সুন্দর। বার্ধক্যকে যদি তৃপ্তিময় করতে হয়, যৌবনকে কাজে লাগাতে হয়। যৌবনটাকে একটা নির্ধারিত সিস্টেমের উপর গড়ে তুলতে হয়, তাহলে তার ফলটা বার্ধক্যে ভোগ করা যায়। ঠিক না? আরে বুঝতেছেন? ঠিক বলতেছি না? কোরআনের কথা। তা আল্লাহ বলতেছেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এমনি ভাবে, ঠিক যেমনি ভাবে যৌবনে তৃপ্তি অর্জন করার জন্য যৌবনের মাঝে আয়েশের জন্য ছেলেবেলাটার কাজ এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বার্ধক্যের আনন্দ এবং তৃপ্তিকর জীবনের জন্য যেমন ভাবে যৌবনটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এমনি ভাবে তুমি যদি তোমার আখিরাতটাকে সাজাতে চাও, যদি আখিরাতটাকে গড়ে তুলতে চাও, পূর্ণ দুনিয়ার জীবনটা তোমাকে কাজে লাগাতে হবে। পূর্ণ দুনিয়ার জীবনটা তোমাকে কাজে লাগাতে হবে। যদি দুনিয়ার জীবনটাকে তুমি খেল তামাশা আর সেই মেধার প্রতিযোগিতা আর কর্ম আর শ্রমের প্রতিযোগিতা আর জমি আর বাড়ি করার প্রতিযোগিতায় যদি লিপ্ত করে রাখো, যদি আখিরাতে মন না দাও, যদি দুনিয়ার জীবনে আখিরাত নিয়ে ফিকির না করো, তো আখিরাত তো হবেই। সেই আখিরাতের অনন্ত অসীম জীবনে তোমার কাছে পূর্ণ দুনিয়ার জীবনটা শুধু কান্নাই সৃষ্টি করবে, আর তোমার এই পূর্ণ দুনিয়ার জীবনটা তোমার কাছে মূল্যহীন এবং অর্থহীন এবং নিরর্থক এক জীবনে পরিণত হবে। আর যদি দুনিয়ার জীবনে আখিরাতটাকে গড়ে তোলার ফিকির তুমি করো, আখিরাতটাকে সুন্দরভাবে সাজানোর জন্য যদি তোমার কোনো পরিকল্পনা থাকে দুনিয়ার জীবনে, তাহলে আখিরাতের অনন্ত অসীম জীবনে তার সফল ভোগ করা যাবে, সফল ভোগ করা যাবে। وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বুঝাচ্ছেন যে দুনিয়ার এই সমস্ত প্রতিযোগিতাগুলো এটা ধোঁকা, এটা শুধুই ধোঁকা। দুনিয়ার ছেলেবেলার খেল তামাশাগুলো তুমি ধোঁকায় ছিলে, সেই খেলাটা আসলে জয় পরাজয় ছিল, তার সাথে তোমার নিজের জীবনের কোন জয় পরাজয়ের সম্পৃক্ততা নেই। দেখো তুমি তোমার যৌবনে সেই একটা খেলার জিত আজকে এই যৌবনে তোমাকে জিতাতে পারেনি, তার
কোনো মূল্য আজকে তোমার জীবনে নেই। ঠিক যৌবনের সেই প্রতিযোগিতা, সেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া, এটা আজকের বার্ধক্যে তোমাকে জিতাতে পারেনি। আজকে তুমি বিজয়ী না। এই দুনিয়ার এই সমস্ত প্রতিযোগিতা একটা দুনিয়া পর্যন্তই, এটা আখিরাত পর্যন্ত যাবে না। আর আখিরাত এটা চূড়ান্ত জীবন, চিরস্থায়ী জীবন। দুনিয়া ক্ষণস্থায়ী, এখানের হাসি কান্না জয় পরাজয় ক্ষণস্থায়ী। আখিরাত চিরস্থায়ী, আখিরাতের জয় পরাজয় হাসি কান্না সব চিরস্থায়ী। ইহা হাম সব মুসাফির হে वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়ার জীবনটা মুসাফিরের জীবন, এটা চিরস্থায়ী ঠিকানা না। আজ হোক কাল হোক, আমি আপনি আমাদের সকলের চিরস্থায়ী ঠিকানাই হলো আখিরাত। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া সব ক্ষণস্থায়ী। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর কোরআন আমাদেরকে বোঝাচ্ছে দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ, এক আল্লাহর সত্তা ছাড়া দুনিয়ার মাঝে যা কিছু তুমি দেখছো, এই সমস্ত কিছুই এমন একদিন আসবে, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এই আসমান, বিশাল আসমান, এটা ধ্বংস হয়ে যাবে। এটা কেমন ভাবে ধ্বংস হয়ে যাবে? যে কাওয়ারদাতান কাযিহান, একটা গোলাপ ফুল, একটা গোলাপ ফুল, এটাকে যদি এমন ভাবে ঝাড়া দেওয়া হয় তো এটার পাপড়ি গুলো এটা খুব নরম ভাবে এটার সাথে মিশে থাকে। পাপড়ি গুলো ঠিক যেমন ভাবে ঝরে যায় না, এরকম ভাবে ঝাড়া দিলে গোলাপের পাপড়ি গুলো ঝরে যায় না? আরে ঝরে যায় না? এইভাবে আসমানটা এমন ভাবে ঝরতে থাকে। আল্লাহ বলতেছেন এমন একদিন আসবে, আসসামাউ ইনফাতারাত, আকাশটা ফেটে ফেটে পড়তে থাকবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এই শুনে রাখো দুনিয়ার পাগলরা, এই দুনিয়াটা তো এমন ক্ষণস্থায়ী, একদিন এ দুনিয়ার এই সমস্ত তারকা রাজি, আকাশের এই সমস্ত নক্ষত্র রাজিগুলো খসে খসে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উত্তাল হয়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে যাবে। ইদা শামসু কুব্বিরাত, সূর্যটাকে আলোহীন করে নেওয়া হবে, গুটিয়ে ফেলা হবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, নক্ষত্র রাজি এটা ভেঙে পড়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, এই সমস্ত পাহাড়গুলো চলতে থাকবে। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা, এই সমস্ত পাহাড়গুলোকে তোমরা কত শক্তিশালী, কত শক্তিধর মনে করো,
কিন্তু এই পাহাড়গুলো ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব, এটা মেঘমালার মতো আকাশের মাঝে উঠতে থাকে, এটা জমিন থেকে উঠে যাবে। এমন ভাবে জমিনের মাঝে ভূকম্পন হবে যে জমিনের কাঁপুনির কারণে পাহাড়গুলো জমিন থেকে উঠে যাবে, উঠে আকাশের মাঝে মেঘমালার মতো এমন ভাবে এটা আকাশের মাঝে চলতে থাকে। কোন শক্তি নাই আকাশের, এই পাহাড়ের কোন শক্তি নাই। এই পাহাড়কে শক্তিশালী মনে করতেছ, এই পাথরকে তুমি শক্তিশালী মনে করতেছ, এই পাথরের তো কোনো শক্তি নাই, এই পাহাড়ের কোনো শক্তি নাই। হুকুম হওয়ার সাথে সাথে এটা তসমাত হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, চুরমার হয়ে যাবে সমস্ত। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ বলতেছেন অবিশ্বাস্য মনে হয়, অবিশ্বাস্য মনে হয় সূর্যটাকে গুটিয়ে ফেলা হবে, এটা অবিশ্বাস্য। আসমানটা ভেঙে যাবে, এটা বিশ্বাস হয় না। পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, তোমাদের কাছে কথাগুলো অবিশ্বাস্য মনে হয়। তোমাদের বিশ্বাস আকাশটা বিশাল, তোমাদের বিশ্বাস পাহাড়টা শক্তিশালী, তোমাদের বিশ্বাস এই জমিনটা চিরস্থায়ী। আল্লাহ বলতেছেন না না, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যেদিন বাস্তবেই আমার বলা ঘটনাটা যেদিন বাস্তবেই সংঘটিত হবে, যেদিন বাস্তব ঘটনাটা যেদিন ঘটে যাবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সেদিন তো এ বাস্তব ঘটনাটাকে মিথ্যা বলার কেউ থাকবে না। আজকে তো অনেকেই মিথ্যা বলতেছে। আজকে তুমি তোমার ভাব দ্বারা, তুমি তোমার কাজ দ্বারা, তুমি তোমার কথা দ্বারা তুমি বুঝাচ্ছ এই আসমান ভেঙে যাবে আমি বিশ্বাস করি না, এই জমিন ভেঙে যাবে আমি বিশ্বাস করি না, এই জীবন শেষ হয়ে যাবে আমি বিশ্বাস করি না, এই ক্ষমতা ক্ষণস্থায়ী আমি বিশ্বাস করি না, আমি চিরস্থায়ী করব। তুমি সংগ্রাম করতেছ, আমি জীবনকে চিরস্থায়ী করব, আমি ক্ষমতাকে চিরস্থায়ী করব, আমি আমাকে চিরস্থায়ী করে ফেলবই। মাথার ঘাম পায়ে ফেলে মেহনত চলতেছে শুধু নিজেকে চিরস্থায়ী করার জন্য। কিভাবে আমি আমাকে চিরস্থায়ী করতে পারি, কিভাবে মানুষ আমরা চিরদিন থাকতে পারি। পৃথিবী ব্যাপী মেহনত চলছে, বেঁচে থাকার মেহনত, বেঁচে থাকার সংগ্রাম। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী হযরত উম্মে হাবিবা একদিন দোয়া করতেছেন। হযরত উম্মে হাবিবা দোয়া করতেছেন, আল্লাহ রাসূল শুনতেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ পরওয়ারদিগার, আমার স্বামী আপনার পেয়ারা হাবিবের হায়াতকে বৃদ্ধি করে আপনি আমার জীবনের মাঝে সফলতা দান করেন, আপনার পেয়ারা হাবিবের দীর্ঘায়ু দান করেন, আমার বাবা আবি সুফিয়ানকে দীর্ঘ জীবন দান করেন, আমার ভাই মুআবিয়াকে দীর্ঘ জীবন দান করেন। দোয়া করতেছে কে? হযরত উম্মে হাবিবা। হযরত উম্মে হাবিবা উম্মুল মুমিনিন ছিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী হযরত উম্মে হাবিবা, তিনি একদিন দোয়া করতেছেন, আল্লাহর রাসূল দোয়া শুনতেছেন, হে পরওয়ারদিগার, রাসূলুল্লাহর হায়াতকে বৃদ্ধি করে দেন। আমার স্বামী রাসূলুল্লাহর হায়াতকে বৃদ্ধি করে দেন, দোয়া করতেছেন। আমার বাবা আবু সুফিয়ান ওনার বাবা ছিল, মুআবিয়া হযরত উম্মে হাবিবার ভাই ছিল। এই হযরত আমির মুআবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি ছিল, আমাদের সাথে সম্পর্কে কি বলেন, কেউ বলতে পারে? রাসূলুল্লাহ আমাদের পিতা না? রাসূলুল্লাহর স্ত্রীরা আমাদের মা না? কেউ বলতে রাজি না, মা না? তাহলে হযরতে আমির মুআবিয়া কি আমাদের মামা? এটা সম্পর্ক মনে রাখতে হবে তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি হয়? চাচা। রাসূলুল্লাহর চাচাতো ভাই না? দোয়া করতেছেন, রাসূলুল্লাহর হায়াতটা বাড়ায় দেওয়ার জন্য দোয়া করতেছেন। আল্লাহ রাসূলুল্লাহর হায়াতটা বাড়ায়। দোয়া শেষ হওয়ার পর আল্লাহর রাসূল তাকে বললেন যে তুমি এমন একটা জিনিসের দোয়া করলা, এটা তো নির্ধারিত, এটা তো আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে কতদিনকার হায়াত, এটা তো বাড়বে না। আমার হায়াত কতদিন এটা তো নির্ধারিত, আল্লাহ নির্ধারিত করে রাখছে। তুমি ওইটা চাইতেছ, তুমি এইটা না চাইয়া যদি এইটা চাইতা যে আল্লাহ তাআলা হে পরওয়ারদিগার আমাদের সবার জন্য আপনি জান্নাতের মাঝে একত্রে থাকার ব্যবস্থা করেন, তাহলে এটা আরো ভালো হইতো, এটা দোয়া কর। সেই যে জীবনটা নির্ধারিত, যে তকদিরটা নির্ধারিত, যেই রিজিকটা আল্লাহর তরফ থেকে নির্ধারিত, আমরা ওখানে সংগ্রাম করতেছি যে আমরা এই যে একটা প্যাকেট, এই যে এটার একটা সীমারেখা, আল্লাহর যে নির্ধারিত দেয়াল, এটাকে ভেঙে দিই। আজ পর্যন্ত কেউ হায়াত বাড়াতে পারে নাই, কিন্তু সবাই সংগ্রাম করতেছে হায়াতকে বাড়িয়ে নিব। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার সংগ্রাম। বলা হয় যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি শেষ পর্যন্ত পরাজিত হলেন। মৃত্যুর সাথে লড়াই করতে 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 শেষ পর্যন্ত তিনি পরাজিত হলেন। আজ পর্যন্ত এমন কোন রিপোর্ট এসেছে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে শেষ পর্যন্ত তিনি বিজয়ী হলেন? আজ পর্যন্ত এই বিজয়টা কেউ অর্জন করতে পেরেছে? কিন্তু সবাই শেষ পর্যন্ত, তারপরে সবাই লড়তেছে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুন রাফিআ। আল্লাহর কোরআন আমাদেরকে বলতেছে যে বিষয়টাকে তুমি অবাস্তব মনে করতেছ, যে বিষয়টাকে তুমি অসম্ভব মনে করতেছ, যেদিন তা সত্যি ঘটে যাবে, আর একদিন তো সত্য সত্যই তা ঘটে যাবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আর তা ঘটে যাওয়ার পর কেউ কিন্তু তাকে মিথ্যা বলবে না। কেউ বলবে না ঘটে নাই তো, এটা কেউ বলবে না। সবাই বলবে এটা তো ঘটে গেল, এটাই সবাই বলবে। তারপর বুঝাচ্ছেন খাফিদাতুন রাফিআতুন, আর সেদিনটা যখন এসে যাবে তখন কিন্তু মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। সেদিন কিছু মানুষ তারা সম্মানী হবে, আর কিছু মানুষ তারা কিন্তু অপদস্থ হবে। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা। আরে সেদিন তো পূর্ণ পৃথিবীটা
এক মুহূর্তে একই সাথে কেঁপে উঠবে। ওয়াইদাল জিবালু বাসা, এমন ভাবে পূর্ণ জমিনটা কেঁপে উঠবে, এই জমিনের মাঝে শক্তিশালী সমস্ত পাহাড়গুলো সেই কম্পনে ভেঙে চুরমার হয়ে টুকরো টুকরো হয়ে যাবে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, আরে আসমান ফেটে যাবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলো খসে পড়বে। এর দ্বারা তো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। কিন্তু তোমরা কিন্তু অমর, তোমাদের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত হবে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। আর মানুষ তোমাদেরকে ঠিক সেই মুহূর্তে সেই হাসরের ময়দানে তিনটা ভাগে তোমাদেরকে বিভক্ত করে ফেলা হবে। মানুষ খুব বোঝার চেষ্টা করো যে দুনিয়ার তুমি পাগল, যে ক্ষমতার তুমি পাগল, যে সম্পদের তুমি পাগল, এই দুনিয়াটাই চুরমার হয়ে যাবে। এই সম্পদ বলতে কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। কিন্তু তোমাকে কিন্তু তোমার আমল নিয়ে সেই হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, সমস্ত মানুষদেরকে তিনটা ভাগে বিভক্ত করা হবে। আসহাবুল মাইমানা, একদল লোক তাদেরকে হাসরের ময়দানে ডান দিকে তাদেরকে কাতারবন্দি করে দাঁড় করানো হবে। মা আসহাবুল মাইমানা, আল্লাহ বলতেছেন কত ভাগ্যবান তারা, কি পরিমাণ খুশি আল্লাহ যে তাদের প্রতি হবেন, আর কি পরিমাণ রিজিক দ্বারা আল্লাহ যে তাদেরকে ভরপুর করবেন। তোমরা তা কোনো ভাব দ্বারা, কোনো কল্পনার দ্বারা তোমরা তা বের করতে পারবা না। আসহাবুল মাশআমা, আর সেই হাসরের ময়দান, শুনে রাখো সেই হাসরের ময়দান কিন্তু সত্য। দুনিয়া দুনিয়ার প্রতিযোগিতা মিথ্যা, দুনিয়া দুনিয়ার জয় পরাজয় মিথ্যা, দুনিয়া দুনিয়ার খুব হতাশা, দুনিয়া দুনিয়ার আনন্দ উল্লাস সমস্ত কিছুই মিথ্যা। সত্য হলো হাসর, সত্য সত্য হলো সেই হাসরের ময়দানে মানুষ তিনটা ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল লোক তাদেরকে হাসরের ময়দানের ডান দিকে দাঁড় করানো হবে, আর আরেক দল লোক তাদেরকে হাসরের ময়দানের বাম দিকে দাঁড় করানো হবে। ডান দিকের লোক তাদের ঠিকানা জান্নাত হবে, আর বাম দিকের লোক তাদের ঠিকানা জাহান্নাম হবে। এইটাই সত্য। আর আরেকদল লোক যারা আল্লাহর পথে প্রতিযোগিতা করে, যারা আল্লাহর পথে নিজেদেরকে অগ্রসর করেছে, হাসরের ময়দানে তাদেরকে দাঁড় করানো হবে না, হাসরের ময়দানে কোনো হিসাব তাদেরকে দিতে হবে না। আল্লাহ তাআলা তাদেরকে খাস কুদরতে বিনা হিসেবে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। তিনটা দলে মানুষদেরকে বিভক্ত করে দেওয়া হয়। দুই দল, একদল জান্নাতি, একদল জাহান্নামী, আর আরেক দল তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো বিচার নাই, তারা বিনা হিসাবে জান্নাত। ফাআম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেই হাসরের ময়দানে একদল লোক তারা ডান হাতে তাদের আমলনামা পেয়ে যাবে। ফায়াকুলু, পূর্ণ হাসরের ময়দানে নিজ আপনজনদেরকে তারা খুঁজে খুঁজে বেড়াবে, যার সাথেই দেখা হবে বলবে হা ওম ইকরাউ কিতাবি, আসো আমার আমলনামাটা পড়ে দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো খুব চিন্তা করেছিলাম, খুব সতর্ক ছিলাম, আমাকে হিসাব দিতে হবে। আজকে দেখো আমার ডান হাতে আমার আমলনামা চলে এসেছে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলতেছেন চিরস্থায়ী জান্নাতের চিরস্থায়ী নিয়ামতের মাঝে তার বসবাস হবে। কুতুফুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তাদেরকে চিরদিনের জন্য ঘোষণা দিয়ে দিবেন, এই জান্নাত তোমাদের, জান্নাতের সবকিছু তোমাদের। কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, তোমরা পান করো, হানিআন, তৃপ্তি সহকারে মজার সাথে পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কারণ তোমরা দুনিয়ার জীবনে বান্দা বড় কষ্ট করছো,
দুনিয়ার জীবনে তোমরা বড় কষ্ট করছো, সেই জান্নাত তোমাদের চিরদিনের জন্য কষ্ট তোমাদের থেকে দূর করে দেওয়া হলো, কষ্টকে জবাই করে দেওয়া হলো, আর কষ্ট থাকবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর আরেক দল হাসরের ময়দানের বাম দিকে যাদেরকে কাতারবন্দি করা হবে, আমল নামা তাদেরকে বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু, আমল নামাটাকে হাতে পাওয়ার সাথে সাথে তাদের আফসোস শুরু হয়ে যাবে। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আর আফসোস, লাম উতা কিতাবিয়া, আমাকে কেন এই আমল নামা আমার হাতে দেওয়া হইল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো কোনদিন এই হিসাবের কথা চিন্তা করি নাই, এই হিসাবের কথা ভাবি নাই। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার দুনিয়ার মৃত্যুটা এটাই তো আমার জন্য শেষ হওয়া উচিত ছিল, কেন দুনিয়ার মৃত্যুর দ্বারা আমার জীবনটা শেষ হইল না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আরে দুনিয়াতে আমার তো সম্পদ ছিল, দুনিয়াতে আমার কাছে তো ক্ষমতা ছিল, কিন্তু আজকে তো কোনো সম্পদও আমার কাছে নাই, আজকে তো কোনো ক্ষমতাও আমার কাছে নাই। আল্লাহ কুরআন দ্বারা আমাদেরকে বুঝাচ্ছেন, আমরা সবাই বুঝার চেষ্টা করি, এটা আমাদের জন্যই কোরআন। এমন একদিন আসবে শুধুই আফসোস আর আফসোস তৈরি হবে, আর সেদিন আফসোস করে করে কি বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, জাহান্নামীরা আফসোস করে করে বলতে থাকবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা একটু শুনতাম, যদি আমরা একটু বসতাম, আমরা একটু শুনতাম, নাসমাউ আও নাকিলু, যদি আমরা একটু বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাইলে তো চিরদিনের জন্য আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। আমি তো দুনিয়া নিয়ে, দুনিয়ার প্রতিযোগিতা নিয়ে, দুনিয়ার খেয়াল তামাশা নিয়ে, দুনিয়াটাকে কামাই করার জন্য, আমি আমার হায়াতটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমি তো এতই ব্যস্ত ছিলাম, কোনদিন কোরআন শুনতে বসি নাই, কোনদিন কোরআন শুনতে, কোরআন বুঝতে বসি নাই, কোনদিন কোরআন শোনার জন্যও বসি নাই, কোনদিন কোরআন বুঝার জন্যও বসি নাই, কোনদিন কোরআন হাতে নিয়ে বসি নাই, কোনদিন কোরআনের দায়ীদের সাথে আমি 3টা দিন 7টা দিন একসাথে লাগাই নাই, বুঝার চিন্তাই তো করি নাই। যদি একটু চিন্তা করতাম, আফসোস করতে থাকতাম। কত আমাকে ডাকা হয়েছে, এই দাওয়াত আমার কানে কতবার আসছে, আসো বসো, যেই দাওয়াত আমি গেলেই শুনতে পারতাম, আমার কোনো টাকা খরচ হইতো না, আমার কোনো অর্থ ব্যয় হইতো না, আমি বসতেই শুনতে পারতাম। যদি বুঝা আমি আমার জীবনটাকে পরিবর্তন করে নিতে পারতাম, আজকে তো চিরদিনের জাহান্নামে আমি থাকতাম। আফসোস, আমি তো টাকা খরচ করে গুনাহ করছি, টাকা খরচ করে গুনাহ করছি, টাকা দিয়ে গুনাহ করার সামগ্রী কিনছি। আমি তো ফ্রি গুনাহ করি নাই, এক একটা গুনাহ করার জন্য আমার হাজার হাজার টাকা ব্যয় হয়েছে। নিজের মাথার ঘাম পায়ে ফেলে যেই টাকা কামাই করছি, গুনাহ কইরা ওই টাকা আমি খরচ করছি। আমার বাবার কষ্টে অর্জিত সম্পদ পাইছি, আর গুনাহ কইরা সমস্ত টাকা খরচ করছি। যদি বুঝতাম, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমি শুনতাম, যদি আমি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে জাহান্নামে তো থাকতাম। দেখেন কোরআন আমাদেরকে ডাকতেছে, ইত্তাবিউ, এই তোমরা দুনিয়া ছাড়ো, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা ছাড়ো, দুনিয়াটাকে নিজ দরকারে কাজে লাগাও।
দুনিয়া তোমার পিছনে আসবে, তুমি দুনিয়ার পিছনে যাও না। আসো, তুমি আসো। ইত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে, তোমাদের সৃষ্টিকর্তার তরফ থেকে, তোমাদের পালনেওয়ালা, তোমাদের খালিক, তোমাদের মালিকের তরফ থেকে তোমাদের জন্য একটা জীবন ব্যবস্থা কিন্তু দেওয়া হয়েছে। আসো, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় আসো। কোরআন ডাকতেছে ইত্তাবিউ, আসো আহসানা মা উনজিলা ইলাইকুম, সুন্দর এক জীবন ব্যবস্থার দিকে আসো, যে আল্লাহর তরফ থেকে, তোমার রব, তোমার খালিক মালিকের তরফ থেকে যে জীবন ব্যবস্থা তোমাকে দেওয়া হয়েছে। তুমি যে জীবন ব্যবস্থার উপর আসো, এটা তো সুন্দর না, এটা তোমার খালিক মালিকের দেওয়া না, এটা তো তোমার নিজের রচনা করা, তোমার মতো মানুষের রচনা করা জীবন ব্যবস্থা। তোমার নিজের রচনা করা জীবন ব্যবস্থা ছাড়ো, তোমার মতো মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা ছাড়ো। তোমার আমার খালিক, তোমার আমার মালিক, তোমার আমার রবের দেওয়া সুন্দরতম জীবন ব্যবস্থাকে ধরো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া হুম লা তাশউরুন। দেখো, আল্লাহর তরফ থেকে কিন্তু নির্ধারিত সময়ে তোমার আমার মৃত্যু এসে যাবে। যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে না ধরে, আল্লাহর দেওয়া পথের পথিক না হয়ে যদি তোমার আমার মৃত্যু হয়ে যায়, আযাবের ফেরেশতা এসে তোমার আমার জানকে কবজ, তার আগে আল্লাহর পথ ধরো। আনতাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহি ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আজকে যদি না ধরো, শুনে রাখো, বুঝে রাখো, তোমার আগামী দিন হবে আফসোসের দিন। শুধু আফসোস আর আফসোস বের হবে। মা ফাররাতু ফি জামবিল্লাহ, আমি তো আল্লাহর অবাধ্যতায় আমার সময়কে কাটিয়েছি। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আজকে তো আমি তো সেদিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে নিয়ে মস্কারা করেছি, কিন্তু এখন তো তাই সত্যে পরিণত হবে। এই কোরআনের আহ্বান যে ধোঁকার সামগ্রী, আজকের এই প্রতিযোগিতা ছেড়ে তোমরা চিরস্থায়ী জান্নাতকে নিয়ে প্রতিযোগিতা করো। সারিউ সাবিকু, আল্লাহ কোরআনে রাখতেছেন, প্রতিযোগিতা করো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার জন্য প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। আরজুহা কারজিস সামাই ওয়াল আরদ, যে আসমান হবে এত বিশাল, এত বিশাল, দুনিয়া এবং আকাশের বিশালতার চাইতেও জান্নাতের বিশালতা বেশি হবে। সে জান্নাতকে নিয়ে প্রতিযোগিতা আজকে আমাদেরকে বুঝতে হবে, আজকেই আমাদেরকে সত্যের দিকে আসতে হবে। আমরা যদি কালক্ষেপণ করি, দেরি করি, সেই দেরি আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে। দেরি করা না, ফিরে আসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, ফিরে আসার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।